এক্সট্রা এমন কিছু না যে আপনি এখানে প্রফিট করতে পারবেন না। জাস্ট দেখেন মার্কেটটাতে আমরা এখানে একটা গ্যাপ ডাউন দিচ্ছে, যেহেতু রিট্রেসমেন্ট আসার কথা ছিল, গ্যাপ ডাউনে প্রফিট হয়ে গেছে। এখানে আমাদের $902 প্রফিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের একেবারে 2026 সালের নতুন একটা সিস্টেমে, নতুন একটা স্ট্র্যাটেজিতে আপনাদের ট্রেডিং শেখাবো, যেটা দিয়ে আপনি ওটিসি মার্কেট প্লাস রিয়েল মার্কেট দুই জায়গাতেই প্রফিট করতে পারবেন। জাস্ট যদি আপনি এই সেটিংটা বা এই সেটআপটা বা এই স্ট্র্যাটেজিটা আপনি যদি প্রপারভাবে অ্যানালাইসিস করে একবার বের করতে পারেন, তাহলে একটা জায়গায় আপনি অনেকগুলো ট্রেড করতে পারবেন এবং খুবই ইজিলি মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন। সেটা শুধুমাত্র রিয়েল মার্কেট না, এটা ওটিসি মার্কেটেও সেম টু সেম কাজ করবে। আজকে আমি ওটিসি মার্কেটে লাইভে এই স্ট্র্যাটেজিটা, এই সিস্টেমটা, এই সেটআপটা রেডি করে আপনাদের দেখাবো এবং ট্রেড করে দেখাবো যে এটা কতটা কাজ করে। জাস্ট আপনি যদি প্রপারভাবে একবার বের করে নিতে পারেন, তাহলে আপনাকে আর কোনো সেটআপের চিন্তা করতে হবে না। সো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি মার্কেটে। আমরা মার্কেটে আসার পরে প্রথমে দেখতেছি আমাদের ব্যালেন্স একেবারে জিরো। আমি জিরো ব্যালেন্স থেকে শুরু করতেছি। সো দেখা যাক, আমি একটা সেটআপের জন্য ওয়েট করব। এর আগে আমি মার্কেটগুলো চেঞ্জ করে নিলাম, যেহেতু আগে সবগুলো রিয়েল মার্কেট ছিল, আজকে সব ওটিসি মার্কেট। সো দেখা যাক, যেখান থেকে অপরচুনিটি পাবো একটা ট্রেড করার চেষ্টা করবো। এখান থেকে ডাউনের জন্য একটা অপরচুনিটি আমরা দেখতেছি, জাস্ট ওয়েট। একটা রেট প্লেস করে দিলাম আমরা এখান থেকে। ওকে, ট্রেড প্লেস হয়ে গেছে। জাস্ট এই ট্রেডটা প্লেস করলাম, এটা কিন্তু আমার সেরাপের ট্রেড না। তারপরে একটা রেট প্লেস করলাম, যেহেতু আগের ক্যান্ডেল উইকের ভিতরে পরবর্তী ক্যান্ডেলটা ক্লোজ হয়ে একটা পিনবার ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং ওভারঅল 10 ডাউন 10। সো জাস্ট এটা আমি এখানে ট্রেড প্লেস করলাম। আমরা এখন সেটআপটা এখানে নেব, এটা অনেকটা সময় লাগবে সেটআপটা সেট করতে। সো দেখা যাক, এই যে একটা রে নিলাম, দেখেন একটু ভালো করে লক্ষ্য করবেন কি করতেছি আমি। সো এখানে রিসেন্ট হচ্ছে, এখান থেকে একটা টেন লাইন স্টার্ট হয়েছে। আমি এই জায়গা থেকে টেন লাইনটা নিলাম, একেবারে হাই থেকে প্রয়োজনে আমি রিসেন্ট যে টেন লাইনটা ক্রিয়েট করতেছে। সো টেন লাইন হিসেবে মার্কেট টেন লাইন ব্রেক করে ফেলছে। সো টেন লাইন ব্রেক করলে আমি রিভার্স ট্রেড করবো রিটেসমেন্ট হিসেবে। আমি এখান থেকে 3টা রেট প্লেস করে দিলাম। সো এই যে ট্রেন লাইনটা আমি নিলাম, দাঁড়ান, এখানে কিন্তু আরও সেটআপ আছে। সো এই ট্রেন লাইন দিয়ে মূলত আমরা ফুল সেটআপটা বের করব। কিভাবে করব জাস্ট একটু পুরো ভিডিওটা দেখেন, খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো আমি ট্রেন লাইন একটা নিলাম, প্রথমে নিছি উপরের কালার চেঞ্জিং থেকে, এরপরে হচ্ছে দ্বিতীয় এই যে রিসেন্ট যে কালার চেঞ্জিং, এখান থেকে ট্রেন লাইন নিলাম। তাহলে কয়টা হলো? 2টা। সো এটা প্রফিট হবে 100% শিওর। এরপরে আমি ট্রেন লাইন আবার কপি করে নিলাম। সো ওয়েট, এটা নিলাম হচ্ছে এই যে উইক থেকে, যে উইকগুলো রিসেন্ট যে উইকগুলো ক্রিয়েট করছে মার্কেটের, এই উইক থেকে নিলাম। একটা হচ্ছে এই কালার চেঞ্জিং পয়েন্ট থেকে। ওয়েট, আমরা একেবারে হাই থেকে নেব, একবারে হাইটা থেকে। জাস্ট সেটআপটা দেখেন, সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ। একেবারে হাই থেকে নিলাম, নেওয়ার পরে এই যে প্রথম কালার চেঞ্জিংয়ে একটা, এরপরে হচ্ছে উইক লেভেল থেকে একটা, যেটা আমরা রিসেন্ট এখন ট্রেড প্রফিট হইতেছে যে ট্রেন লাইনটা থেকে। সো এইটা একটা, কয়টা হলো? 2টা। হ্যাঁ, সো একটা জায়গায় আমরা 2টা ট্রেন লাইন বের করলাম, এখানে কিন্তু আরও বের হবে। ওয়েট, আমি ট্রেডটা প্রফিট হওয়া পর্যন্ত একটু ওয়েট করলাম। জাস্ট দেখেন, আমি আরও সেটআপ বের করতেছি। সো প্রত্যেকটা আমি মার্ক করে দেখা দিচ্ছি। আরেকটা হচ্ছে সবার উপরে হাই, এখানে একটা, এবং এই যে নিচের যে লো আছে, এই লো থেকে একটা। আমরা কালার চেঞ্জিং নিচেরটা নিলাম না, কারণ কালার চেঞ্জিং আমরা অলরেডি একটা নেওয়া আছে। সো দেখেন, অলরেডি কিন্তু আমাদের সেটআপ কমপ্লিট হয়ে গেছে। 4টা ট্রেন লাইন নিলাম একটা জায়গা থেকে, এবং প্রত্যেকটা ট্রেন লাইন এখানে ওয়ার্কেবল ট্রেন লাইন। রিজনটা আপনাদের দেখা দিচ্ছি আমি, এবং প্রত্যেকটা ট্রেন লাইন কাজ করবে। জাস্ট আপনি দেখেন প্রত্যেকটা, এই যে ব্রেক আউট হয়ে গেল, আমরা উপরে এখানে একটা হরিজন্টাল লাইন নিলাম। কালারটা চেঞ্জ করে দেই, কারণ হচ্ছে এখন পর্যন্ত এখানে আরেকটা অপরচুনিটি ছিল যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে ট্রেন লাইন ব্রেকআউটের পরে রিটেসমেন্ট হয়েছে মার্কেটে, এরপরে কিন্তু আবার কন্টিনিউশন একটা অপরচুনিটি ছিল। আমরা এটা প্লেস করি নাই, যেহেতু আমরা মার্কেট গ্রোয়িং করতেছি। সো এইখানেও এই যে হচ্ছে 8050 রাউন্ড নাম্বারটা মূলত এখানে স্ট্রং। আমি এখান থেকে রেট প্লেস করে দিলাম, একটু সেফটির মার্জিন থেকে 3টা রেট প্লেস করে দিলাম। সো এটা হচ্ছে উপরে কালার চেঞ্জিং এসএনআর থেকে মার্কেট ট্রেন লাইন ব্রেকআউট হয়েছে, তার মানে রিটেসমেন্ট আসবে মাস্ট। সো এইটা হচ্ছে রিটেসমেন্টের জন্য আমি মূলত এখান থেকে রেটটা প্লেস করে দিচ্ছি, 3টা রেট প্লেস করছি। সো দেখেন মার্কেট অলরেডি নিচের দিকে আসছে। এখন এই যে নিচের ট্রেন লাইন থেকে রিজেকশন নিল, এখন একটা মানে এখানে একটা উইক পয়েন্ট ক্রিয়েট হলো, কারণ ম্যাক্সিমাম টাইম ট্রেন লাইনগুলো থেকে একটা থেকে যখন মার্কেট রিভার্স করে আরেকটাতে গিয়ে রিজেকশন নিয়ে পুনরায় কিন্তু আবার রিটেসমেন্টের কাজটা কিন্তু এই যে টাচ করার ফলে হয়ে যায়, টেস্ট করা যেটাকে বলে। সো অলরেডি দেখেন এই যে এই ট্রেন লাইনটা খুবই ভালো রিজেকশন দিচ্ছে।
দেখা যাক রেজাল্ট কী আসে, তবে প্রফিট হওয়ার চান্স এখানে 90%। সো এই মার্কেটটা 90% প্রফিট হবে। তো সেটআপটা দেখেন, একটা জায়গা থেকে 4টে ট্রেন লাইন নিলাম একই জায়গা থেকে, যদি এরকম কোথাও সেটআপ পান এবং এই সেটআপগুলো খুব ভালো কাজ করে, আমি আপনাদের আরও ট্রেড করে দেখাবো। জাস্ট দেখেন, একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে জাস্ট নিচে থেকে রিজেকশন নেওয়ার কারণে, তারপরে কিন্তু মার্কেটে আমাদের কি দিয়ে দিয়েছে, প্রফিট দিয়ে দিয়েছে। সো জাস্ট ওয়েট, আমরা দেখি পরবর্তী সেটআপ কোথায় পাই, যেখান থেকে পাবো সেখান থেকে মূলত আমরা ট্রেড প্লেস করে দেবো। ওকে, এই ক্যান্ডেলটা ওকে ব্রেকআউট হয়েছে, এখানে রিটেসমেন্ট একটা ট্রেড প্লেস করা যেত, কিন্তু মার্কেট অলরেডি আমাদের এখান থেকে চলে গেছে, আমরা ট্রেডটা প্লেস করতে পারিনি। ব্যাপার না, জাস্ট দেখেন মার্কেট, দেখেন উপর থেকে ব্রেকআউট হয়েছে, রিটেসমেন্ট ক্যান্ডেল হিসেবে এখানে গ্রিন কালার ক্যান্ডেলই আসবে আমি শিওর, যেহেতু প্রত্যেকটা ট্রেন লাইন এখানে ওয়ার্কেবল ট্রেন লাইনগুলো কেমনে ওয়ার্কেবল এগুলো আপনাদের আমি হচ্ছে গত ভিডিওতে দেখাই দিছি যে কোন ট্রেন লাইনটা আসলে ওয়ার্কেবল, কোনটা ওয়ার্কেবল না, এরপরও আমি আপনাদের বুঝাই দেবো নি। জাস্ট দেখেন এখান থেকে রেট প্লেস করলাম, যেহেতু মার্কেট ব্রেকআউটের পরে রিটেসমেন্ট হয়ে গেছে, সো রিটেসমেন্ট হয়েছে, এরপরে উপরের দিকে যাচ্ছে, আমরা রেট প্লেস করছি কোথায়, উপরের ট্রেন লাইনের থেকে আরও একটু সেফটি আর মার্জিন থাকে, তার মানে এই মার্কেটটা আবার রিভার্স করবে, যেহেতু এই ট্রেন লাইন এর আগের ট্রেডে আমাদের রিজেকশন দিছে, তার মানে এটা একটা স্ট্রং ট্রেন লাইন, এই ট্রেন লাইন পুনরায় আমাদের প্রফিট দিবে, আমরা এটা কনফার্ম, যার কারণে এখান থেকে দুটো রেট প্লেস করেছি। জাস্ট দেখেন রেজাল্ট কি আসে, এখানে প্রত্যেকবার মার্কেট ব্রেকআউট করতেছে, প্রত্যেকটা ট্রেন লাইন, এখানে 4টা ট্রেন লাইন একই জায়গা থেকে ক্রিয়েট করেছে এবং 4টাই ওয়ার্কেবল ট্রেন লাইন, এবং 4টাই দেখেন প্রত্যেকবার ব্রেকআউটের পরে রিটেসমেন্ট আসতেছে, ব্রেকআউট রিটেসমেন্ট, অথবা মার্কেট যখনই ব্রেকআউট হইতেছে এই জায়গাগুলোতে রিটেসমেন্ট আসতেছে, এবং এই ট্রেন লাইনগুলো প্রত্যেকটা বারই এখানে রিজেকশন দিচ্ছে, যদিও মার্কেট আমার এখানে আটকে গেছে। জাস্ট ওয়েট, তবে এটা প্রফিট হবে, এটা 100% শিওর। আমি একটু ওয়েট, আমি এটা একটু করি, আচ্ছা নতুন করে নেই দেখি, যেহেতু মার্কেট এখানে হচ্ছে আমার নেট মেবি, দেখেন আলহামদুলিল্লাহ, দেখেন কত স্ট্রং প্রফিট দিয়ে দিছে মার্কেট, হ্যাঁ প্রফিট কিন্তু দিয়ে দিছে আমাদের লাস্ট ক্যান্ডেলে। সো কত বড় রিজেকশন নিয়ে প্রফিট হয়ে গেছে। সো এখানে আবার চান্স আছে, যেহেতু মাঝখানে একটা ট্রেন লাইন ব্রেক হয়েছে এবং নিচের ট্রেন লাইনটা ব্রেক করছে, আমরা সেফটি আর মার্জিন থেকে আপের জন্য অপরচুনিটি নিলাম, ইনশাল্লাহ এটাও প্রফিট হবে। দেখেন আপনি সেটআপ, আমি কি বললাম, ট্রেডিংয়ে আসলে এই যে এই সেটআপগুলো বের করা, এগুলো পাওয়া যায় না সহজে, তবে এই সেটআপগুলো যদি একবার বের করে নিতে পারেন আপনি, তাহলে আপনি প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা ট্রেন লাইন থেকে এখানে প্রফিট করতে পারবেন। খালি জাস্ট আপনাকে দেখতে হবে যে ওয়ার্ক করতেছে কিনা, যদি ওয়ার্ক করে তাহলে 100% ওয়ার্ক করবে, এবং প্রত্যেকবার এটা আপনি অনেকগুলো ট্রেডে একই জায়গায় করতে পারবেন। জাস্ট দেখেন উপর থেকে আমার এর আগের ক্যান্ডেলটা আমাকে প্রফিট দিয়ে দিছে, উপর থেকে রিজেকশন নিয়ে আসছে, এরপরে ক্যান্ডেলটা কিন্তু একেবারে সেলার এসছে, এবং মাঝের যে ট্রেন লাইনটা ব্রেক করে সবার নিচের ট্রেন লাইনে এসে ক্লোজিং হয়েছে, এবং এই ট্রেন লাইন থেকে একটু গ্যাপ আপ দিয়ে ট্রেন লাইনের উপরে ওপেনিং হয়েছে, মানে কি এটা ব্রেকআউটের রিটেসমেন্ট আসবে, এবং গ্যাপ আপ মানে ট্রেন লাইনের উপরে ক্লোজিং হয়েছে মানে আপে যাবে, এটা 100% কনফার্ম। সো দেখেন আবার আমাদের এই ট্রেডটাও প্রফিট হয়ে গেল। সো এই ট্রেডটাও প্রফিট হয়েছে, দেখা যাক আমরা পরবর্তী অপারেশন, এখানে একটা গ্যাপ আপ করছে, আমরা এই ট্রেডটা আসলে এখানে কোনো ট্রেড করবো না, এখানে রিভার্স আসার সম্ভাবনা আছে, কিন্তু আমরা এখানে ট্রেড করবো না, যেহেতু গ্যাপ আপ আছে, রিভার্স পসিবিলিটি দেখেন রিভার্স করে ফেলছে, বাট আমরা এখানে ট্রেডটা করলাম না। $723 কিন্তু অলরেডি প্রফিট হয়ে গেছে, আমরা এখান থেকে আবার আপের জন্য রেট প্লেস করে দিলাম, যেহেতু ব্রেকআউট হয়েছে রিটেসমেন্ট হবে মার্কেট, আবার রিটেসমেন্ট আসবে, এর আগেও রিটেসমেন্ট দিছে, এখানে রিটেসমেন্ট আসবে, এরপরে হচ্ছে কালার প্যাটার্ন এখানে কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেলছে, সেটাও একটা পজিটিভ সাইন আমাদের জন্য, যদিও আমরা একই স্ট্র্যাটেজিতে একই সেটআপে বারবার ট্রেড করতেছি, তারপরে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, আমরা ট্রেড প্লেস করে দিলাম। আশা করা যায় আমাদের এই ট্রেডটাও প্রফিট হবে। সো এই ট্রেডটা প্রফিট হলে কিন্তু আমাদের একটানা যে কটা ট্রেড প্লেস করতেছি প্রত্যেকটা জায়গায়, দেখেন আপনি এখানে অন্য কোনো স্ট্র্যাটেজি, অন্য কোনো সেটআপ, অন্য কোনো কিছু আমরা অ্যানালাইসিস করতেছি না, না ভলিউম, না প্রাইজ অ্যাকশন, জাস্ট এটাকে প্রাইজ অ্যাকশনের ভিতরেই একটা প্রাইজ অ্যাকশনের, যেহেতু ট্রেন লাইন একটা প্রাইজ অ্যাকশনের লেভেলে ট্রেড করতেছি আমরা, জাস্ট এই একটা সেটআপের উপরে ওটিসি মার্কেটে ট্রেড করতেছি, এবং এটা রিয়েল মার্কেটে খুব ভালো কাজ করে। জাস্ট আপনি যদি রিয়েল মার্কেটে একবার ফাইন্ড আউট করতে পারেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। ওকে, সো দেখা যাক আমরা পরবর্তী অপরচুনিটি কোথায় পাই, এটা ক্লোজিংটা কোথায় হয়, এটা ক্লোজিং হয়েছে। ওকে, এখানে একটা অপরচুনিটি আছে, আপের জন্য অপরচুনিটি আছে, আমি কেন রেড করবো এখানে আপে, ব্রেকআউট হওয়ার পরে রিটেসমেন্টের জায়গাটা কিন্তু অলরেডি মার্কেট কী করছে, একটা গ্যাপ ডাউন দিয়ে এই জায়গাটা কিন্তু ফিল আপ করে ফেলছে। সো মার্কেট এখান থেকে আপে যাওয়ার পসিবিলিটি আছে, আমরা এখান থেকে অপরচুনিটি নিলে আপের জন্য নেব।
ওকে, আপের জন্য রেড প্লেস করে দিলাম। দেখেন এটা ব্রেকআউটের পরে কি হবে, রিটেসমেন্ট হবে। রিটেসমেন্ট কোথায় হবে, ট্রেন লাইন পর্যন্ত রিটেসমেন্ট আসার পসিবিলিটি আছে, কিন্তু মার্কেটে একটা গ্যাপ ডাউন দিয়ে রিটেসমেন্ট পর্যন্ত ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে। তার মানে এই মার্কেট আবার পুনরায় কন্টিনিউ করবে, এই ট্রেন লাইনের নিচে আসবে না, যেহেতু এটা ট্রেন লাইনের উপরে ওপেনিং আছে। সো এই মার্কেটটা উপরেই যাবে, গ্যাপ ডাউন দিছে, এটা উপরেই যাবে, এটা আমি কনফার্ম। এই জন্য মূলত আবার একটা রেট প্লেস করে দিলাম। এখানে সবগুলো ট্রেড একই টাইম ফ্রেমে এবং একই জায়গায় কিন্তু ট্রেডগুলো প্লেস করা হচ্ছে, একটার পর একটা ক্যান্ডেল পর্যন্ত আমরা রিডিং করে ট্রেড করতেছি। জাস্ট এটাও একটা প্রফিট হওয়ার চান্স আছে, আর মাত্র 6 সেকেন্ড। দেখেন লাস্ট মোমেন্টের রেজাল্ট কি আসে, আলহামদুলিল্লাহ দেখেন স্ট্রং প্রফিট, স্ট্রং। ওকে, সো জাস্ট এইরকম সেট আপ যদি আপনি বের করতে পারেন, আপনার জন্য ট্রেডিংয়ে প্রফিট করা আসলে কোনো মানে এক্সট্রা এমন কিছু না যে আপনি এখানে প্রফিট করতে পারবেন না। জাস্ট দেখেন মার্কেটটাতে আমরা এখানে একটা গ্যাপ ডাউন দিচ্ছে, যেহেতু রিট্রেসমেন্ট আসার কথা ছিল, গ্যাপ ডাউনে প্রফিট হয়ে গেছে। এখানে আমাদের $902 প্রফিট হয়ে গেছে এই মার্কেটে, শুধুমাত্র এই কটা সেট আপে। আমরা কিন্তু বাড়তি কোনো সেট আপে ট্রেড করি নাই। এরপরে দেখেন আমি আরও কতক্ষণ পরে মার্কেটে ঢুকে আপনাদের আবার দেখা যায় ট্রেন লাইনগুলো এখন পর্যন্ত স্টিল ওয়ার্ক করতেছে। আরও প্রায় আধা ঘন্টা পরে মার্কেটে দেখেন হচ্ছে 15-20 মিনিট পরে মার্কেটে এখন পর্যন্ত সেম টাইম ফ্রেমে কাজ করতেছে মার্কেট এখন পর্যন্ত এইরকম চলতেই আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই মার্কেটগুলো অবশ্যই ওয়ার্কেবল মার্কেট, এবং এই মার্কেটগুলো অবশ্যই মার্কেটে মানে এই সেট আপগুলো মার্কেটে অবশ্যই কাজ করবে। জাস্ট আপনাকে ফাইন্ড আউট করা শিখতে হবে যে কোথায় আপনি কোন সেট আপে ট্রেড করবেন। প্রত্যেকবারে ব্রেকআউট রিট্রেসমেন্ট। সো মার্কেট যদি একবার আপনি সেট আপটা নিতে পারেন প্রপারভাবে, এই যে ট্রেন লাইনটা যেভাবে ড্র করছি আমি, এই ট্রেন লাইনটা আপনি আবার যদি আপনি না বুঝে থাকেন একটু ব্যাক সাইডে গিয়ে দেখবেন। এই যে দেখেন এরপরও আবার 10-15 মিনিট পরে আমি দেখতেছি আবারও মার্কেট ব্রেকআউট, আবার রিট্রেসমেন্ট, উপরের দিকে ব্রেকআউট হয়েছে, রিট্রেসমেন্ট, নিচের দিকে ব্রেকআউট, রিট্রেসমেন্ট। সো মার্কেট যদি আপনি একবার ড্র করে নিতে পারেন, আপনি মিনিমাম এখানে আধা ঘন্টা 45 মিনিট আপনি এক চার্টের ভিতরে একই সেট আপে জাস্ট বসে থেকে রেড করতে পারবেন, যদি আপনি একবার ফাইন্ড আউট করতে পারেন মার্কেটটাকে। সো এইটা ডিপেন্ড করবে আপনার উপর। আর যেটা বলতেছিলাম, যদি না বুঝে থাকেন আপনি ড্রয়িংটা আবার পিছনের দিকে দেখবেন, এবং ট্রেন লাইনটা কীভাবে ড্র করে। এর আগে হচ্ছে শুক্রবারে যে মিট আপ ক্লাসটা হয়েছে, এটা যেটা গত ভিডিওতে আপলোড করা হয়েছে, আপনি এইটা দেখেন। এখানে আমি দেখাই দিচ্ছি যে কোনটা ওয়ার্কেবল না, কোন ট্রেন লাইনটা ঠিক আছে, কোন ট্রেন লাইনটা ঠিক নাই। যদি এটা আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য একেবারে এগুলো ইজি, একেবারে খুবই পানির মতো ইজি। হ্যাঁ, সো যদি আবারও বলতেছি, যদি সমস্যা হয় একটু ব্যাকে গিয়ে ট্রেন লাইনটা ড্র করার সময় কোন কোন জায়গাতে আমি ড্র করলাম, আপনাকে হাই থেকে মূলত যে জিনিসগুলো মানে মাথায় রাখতে হবে, আপনি সবার উপরে হাই সেট করার পরে আপনি কালার চেঞ্জিং থেকে নিতে পারেন, যেখানে কালার চেঞ্জ হয়েছে এটা নিতে পারেন। আপনি রিসেন্ট যে নেক্সট যে লোয়ার হাই বা আপ ট্রেন্ডে হলে হচ্ছে আপার হাইগুলো যেগুলো ক্রিয়েট করতেছে, উইক পয়েন্টগুলো, এই উইক পয়েন্টগুলো বাইরের উইক পয়েন্ট, সেলারের উইক পয়েন্টগুলো থেকে নিতে পারেন, কালার চেঞ্জিং থেকে নিতে পারেন। সো এই জিনিসগুলো যদি আপনি প্রপারভাবে নিতে পারেন তাহলে আপনার ট্রেন লাইন ড্র করা শেষ হয়ে যাবে। এরপরে জাস্ট আপনি সেট আপ দেখবেন, যে একবার দেখবেন যে প্রথমবারে ব্রেকআউটের পরে রিট্রেসমেন্ট হচ্ছে কিনা, এটা রিয়্যাক্ট করতেছে কিনা। যদি রিয়্যাক্ট করে তাহলে ওইটা রাইট সেট আপ, ওই ট্রেন লাইন ঠিক আছে। এরপরে বাকিগুলো বের করার চেষ্টা করেন, দেখবেন যে আপনার জন্য একটা পারফেক্ট স্ট্র্যাটেজি হবে। আপনাকে 1000টা স্ট্র্যাটেজিতে ট্রেড করতে হবে না, 1000 সেট আপে করা লাগবে না। একটা সেট আপ সেট করবেন, আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা আপনি আরামসে ট্রেড করবেন। জাস্ট বসে থাকবেন যে ওই সেট আপে কখন মার্কেট আসে, ব্রেকআউট, রিট্রেসমেন্ট, ট্রেড। এরপর হচ্ছে সেফটি মার্জিন থেকে ওই ট্রেন লাইনগুলোতে ট্রেড করবেন, দেখবেন ম্যাক্সিমাম টাইম আপনি প্রফিট করতে পারবেন। সো এই একটা সিম্পল সেট আপে আজকে কিন্তু ব্যাক টু ব্যাক সবগুলো ট্রেড প্রফিট হয়েছে। যেটা ট্রেন লাইন ড্র করার আগে যে ট্রেডটা প্লেস করেছি জাস্ট ওটাই লস হয়েছে, বাকি সবগুলো ট্রেডে কিন্তু একটা লস হয়নি, সবগুলো প্রফিট হয়েছে। সো বুঝতে পারতেছেন যে এগুলো ওয়ার্কেবল জিনিস, এগুলো রিয়েল মার্কেটেও কাজ করে, ওটিসিতেও কাজ করে। সো এই নলেজগুলো আপনার শেখা লাগবে, এই জিনিসগুলো শেখেন, তাহলে ট্রেডিং থেকে ইজিলি আপনারা প্রফিট করতে পারবেন। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন। আর নেক্সটে আরও ভালো কিছু আসতেছে, আপনাদের অলরেডি আমি কমিটমেন্ট দিয়ে রাখছি। জাস্ট একা মানুষ গোছায় শেষ করতে পারতেছি না, অবশ্যই আপনাদের জন্য খুব শীঘ্রই ভালো কিছু নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।